নিজের ল্যাপটপে লাজুকের ছবি দেখতেই পুরনো সব কথা মনে পড়ে গেল অনুভবের। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে দেখা যাবে লাজুকের কাছে এসে ইস্যু বলে, শোন, শহরের বেটাছেলে বুঝতে পেরেছে সতী সাবিত্রী তোকে নিয়ে কিছু করতে পারবে না। সেজন্যই তোকে ভুলে যাওয়ার ভান করেছে। বুঝতে পেরেছিস? লাজু, এখনো সময় আছে, চল আমার সঙ্গে চল, আমি তোকে নিতে এসেছি। এটা তো সাত কপালের ভাগ্য, বুঝতে পারছিস? আমি তো তোর খেয়াল রাখব, আমি তোর পাশে আছি, আমার জন্য চিন্তা করিস না, চল। তখন লাজু বলে, হ্যাঁ, তুমি তো আমার জন্য অনেক ভাবো, তাই না? সেজন্যই তো টিচার দিদির মনের কথা শুনে শুনে তুমি আমার ওপর কম অত্যাচার করনি, আমাকে মেরেছ, ধমক দিয়েছ, আমার ওপর চালাকি করেছ আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। সেগুলো আমি ভুলে গেছি নাকি? তখন ইস্যু বলে, শোন লাজুক, যা করেছি তোর ভালোর জন্যই করেছি। দেখ, শহরের মায়া ত্যাগ কর। এখনো সময় আছে, চল। এখানে পরে থেকে তোর আর কিছু পাওয়ার নেই। তখন লাজু বলে, শোন, আমি কি পাবো আর কি পাবো না সেই চিন্তা তোমাকে করতে হবে না। আমার বন্ধুরা যদি তোমাকে এখানে দেখে আর আমাকে নিয়ে টানাহেচড়া করে, আমার চুলের মুঠি ধরে, তাহলে কিন্তু তোমাকে ওরা ছেড়ে দেবে না। তাই তোমাকে আগেভাগেই বলে দিচ্ছি, তুমি এখান থেকে চলে যাও। তখন ইস্যু বলে, তুমি কি আমাকে মার খাওয়াবে নাকি? তখন লাজু বলে, তোমাকে সাবধান করে দিলাম, জীবনে কম চালাকি করেছ না। তখন ইস্যু বলে, তাহলে তুই আমাকে বলেছিলি যে সপ্তাহে সপ্তাহে তুই বাড়ি যাবে আমার সঙ্গে। তখন লাজু বলে, এটা অনেক আগের কথা। তখন তুমি অন্য রকম ছিলে। তখন তুমি তোমার টিচার দিদির কথায় এভাবে নাচতে না। এখন তুমি অনেক বদলে গেছ, বেশি বাড়াবাড়ি করো না। তোমার কথা শেষ হলে তুমি বলো, আমি চলে যাচ্ছি, তুমি তোমার রাস্তা যাও, তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে। এই বলে লাজুক সেখান থেকে চলে যায় আর ইস্যু শুধু তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে ঠাম্মি জেঠুকে বলে, আমি না, লাজু আসতে বলেছিলাম। তখন জেঠু বলে, মা, আমি জানি। আমি যেটা ভাবছি তুমিও সেটাই ভাবছ। কিন্তু আমাদের কৃষ্ণ কেমন করে রাজুকে ভুলে গেল, সেটাই তো বুঝতে পারছি না। এখন যদি লাজু আমাদের কৃষ্ণের পাশে থাকত, তাহলে কৃষ্ণ তাড়াতাড়ি সুস্থ হয়ে যেত। কিন্তু সেটা এখন আর সম্ভব নয়। আমাদের কৃষ্ণ শুধু লাজুকে কি করে ভুলে গেল? সবার কথা মনে আছে, সবকিছু মনে আছে, এমনকি ল্যাপের কথাও পর্যন্ত মনে করতে পেরেছে, কিন্তু লাজুর কথা মনে করতে পারছে না। এটা ভেবেই সবাই অবাক হয়ে যাচ্ছে। তখন মা বলে, কিন্তু মা, রাজুকে দেখলে তো আমাদের কৃষ্ণ রেগে যাচ্ছে। তখন ঠাম্মি বলে, দেখো মা, লাজুক তো ওর কথা মনে পড়ে, তাই ওর জন্য কষ্ট পাচ্ছে। তাই ওকে আসতে বলেছি। লাজুকের সঙ্গে আমি দেখা করব, কথা বলবো। আমার কাছে ও থাকবে, তারপর সুযোগ বুঝে কৃষ্ণের ঘরে ওকে নিয়ে যাব, কৃষ্ণকে দেখাব। তখন জেঠিমা বলে, আমি জানি লাজু খুব কষ্ট পাচ্ছে, কিন্তু আমাদের কৃষ্ণ তো কিছুই মনে করতে পারছে না। সময়ের সঙ্গে সঙ্গে হয়তো সব ঠিক হয়ে যাবে, কিংবা এটাই হয়তো ওদের ভাগ্য ছিল। তখন আমি বলে, কিন্তু মা, যদি পরে আমাদের সবকিছু মনে পড়ে যায়, তখন কি হবে? তখন জেঠু বলে, মা, সেটাই তো বুঝতে পারছি না। ওপরওয়ালা কি চাইছে সেটা শুধু তিনিই জানেন। অন্যদিকে অনুভবের মা কষ্ট পাচ্ছেন। তখন অনুভবের বাবা এসে বলে, কি হলো শ্রী, তুমি এমন মন খারাপ করে বসে আছো কেন? তখন অনুভবের মা বলে, দেখো না আমাদের কৃষ্ণের কি অবস্থা হয়েছে, ছেলেটা কিছুই মনে করতে পারছে না। তখন অনুভবের বাবা বলে, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এসব নিয়ে আর ভেবো না, দেখবে ধীরে ধীরে সব আগের মতো হয়ে যাবে। তখন অনুভবের মা বলে, কিন্তু আমার তো ভয় করছে, যদি সবকিছু মনে পড়ে যায়, লাজুকের কথা মনে পড়ে যায়, তখন কি হবে? ওদের সম্পর্কটা আবার কি দাঁড়াবে, কে জানে। তখন অনুভবের বাবা বলে, তুমি নিয়ে ভেবো না। ওদিকে বাড়ির কলিং বেল বেজে ওঠে। তখন অনুভব বসে আছে, বনলতা ঘুমোচ্ছে। তখন অনুভব বলে, এই সময় আবার কে এলো? এত বেল বাজছে, আবার আমাকে কেউ দেখতে পেল না তো? না মানে, সবাইকে বলে দিতে হবে আমাকে দেখতে এলে যেন আমার কাছে কাউকে না নিয়ে আসে। আমি কাউকে চিনতে পারি না, ভালো লাগে না, অস্বস্তি লাগে। আচ্ছা, আমার কিছুই ভালো লাগছে না। বাড়ির সবার কথাই তো আস্তে আস্তে আমার মনে পড়ছে। সবার সঙ্গে কাটানো সময়গুলো মনে পড়ছে। আমরা কত আনন্দ করতাম। বরদার সঙ্গে আমি কতটা লেগে থাকতাম। সবকিছু মনে পড়ছে, কিন্তু বনলতার সঙ্গে কেন আমার কোনো ভালো মুহূর্ত মনে পড়ছে না?
আচ্ছা বলো তো তার সঙ্গে আমার বিয়েটা কবে হলো? বনলতাকে কি আমি জিজ্ঞাসা করব? সে আবার মন খারাপ করবে না তো? না, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করব? আচ্ছা, এখন কে এলো? মেয়েটা কি আসেনি আবার? সেই লাজবন্তী মেয়েটাকে দেখলেই আমার এত অস্বস্তি হয় কেন? সবাই বলছিল ওর জন্যই নাকি আমার জীবন বেঁচে গেছে, ওষুধ পাল্টে দিয়েছে। কি করে হতে পারে এটা? আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, এই লাজুকে দেখলে আমার এত রাগ হয় কেন? লাজু এখানে আসবে কি করে? তাহলে কি আমাদের সবার পরিচিত? তাহলে আমি কেন মনে করতে পারছি না? আর রাজুকে? তাহলে কি আমার স্মৃতির কোনো গুরুত্বপূর্ণ একটা অংশ হারিয়ে গেছে? এদিকে বনলতার ছোঁয়াতেই আমার কেমন যেন অস্বস্তি লাগে, মনে হয় যেন ওর সঙ্গে আমার কোনো অ্যাটাচমেন্টই ছিল না। আমার এমন কেন মনে হচ্ছে? ভালো লাগছে না কেন? আমি কি গিয়ে দেখতে এসেছে? আমার তো ইচ্ছে করছে না, কিন্তু তবুও কেন যেতে ইচ্ছে করছে আমি বুঝতে পারছি না। এই কথাগুলো ভাবতে ভাবতেই অনুভব উঠে দাঁড়ায়। অন্যদিকে রাজু এসে জড়িয়ে ধরে বলে, এই তো আমার দিদিভাই, তুই আমার সবথেকে ভালো দিদিভাই, তাই আমি বলামাত্রই চলে এসেছিস। তখন লাজু বলে, আমি তো তুমি বলেছ তাই এসেছি। তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম, এখন আমি চলে যাব। তখন রাজু বলে, এত তাড়াতাড়ি চলে যেতে চাইছিস কেন লাজু? তোর সঙ্গে আমি কথা বলবো, গল্প করব। তখন লাজু বসে পড়ে। তারপর ঠাম্মি আর লাজু অনেক গল্প করতে থাকে। লাজুর পুরনো কথাগুলো মনে করে ঠাম্মি বলতে থাকে, তুই তো খুব জেদিও ছিলি। তারপর সবাই হাসাহাসি করতে থাকে। তখন লাজু বলে, আমি দেখো এভাবেই তো নাচ করেছিলাম বল। এই বলে সে নাচতে থাকে। তখন অনুভব দরজার সামনে এসে দাঁড়ায়। লাজু অনুভবকে দেখেই পুরো অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর অনুভব প্রচণ্ড রেগে যায় লাজুর উপর। এদিকে দাদুভাই বলে, আমি ওকে আমার কাছে আসতে বলেছিলাম, আমার ওর সঙ্গে কথা আছে, তাই তুমি কিছু বলো না। তখন অনুভব রেগে গিয়ে বলে, আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না। এই মেয়েটা এই বাড়িতে কেন এসেছে? ওকে আসতে বারণ করেছিলাম হাসপাতালে বারবার, তবুও আমার সামনে আসছিলে কেন? দুই বাড়িতেই আমি চরম অপমান করেছি, তারপরেও এখানে কেন এসেছে? কেন এসেছ বলো? তখন দাদুভাই বলে, তোমার জন্য উত্তেজনা ভালো না, এরকম করো না। তখনই অনুভব আবার রেগে গিয়ে বলে, আপনি কেন এসেছেন? আপনাকে আসতে বারণ করা হয়েছিল। আপনি আর কোনোদিনও আমার সামনে আসবেন না, বুঝতে পেরেছেন? আপনাকে আমি একদম সহ্য করতে পারি না। আর দেখতেও পারছি না। আমি একজন বিবাহিত মানুষ, একজন বিবাহিত পুরুষের দিকে হাত বাড়াতে লজ্জা করে না? আপনার চরিত্র ঠিক নেই। আপনি একজন দুশ্চরিত্র। তখন সবাই চমকে যায়। দাদুভাই বলে, ভাই এরকম বলো না, আমাকে অপমান করছো কেন? আমি তো ওকে ডেকে এনেছি, ওর সঙ্গে আমার কথা ছিল। তখন অনুভব বলে, ওর সঙ্গে তোমার কি কথা থাকতে পারে? ওর সঙ্গে কারও কোনো কথা থাকতে পারে না। আমার আশেপাশে আসবে না, আমাদের বাড়িতে আর কখনই আসবে না, তুমি বুঝতে পারছো না? যাও এখান থেকে যাও। তখন রাজু বলে, আমি চলে যাচ্ছি। তখন অনুভব বলে, আর কোনোদিনও আসবে না, চলে যাও। তখন লাজু বলে, আপনি আমার জীবন বাঁচিয়েছেন কি করে? আপনি কি ডাক্তার নাকি নার্স? কিছুই তো না। তখন দাদুভাই বলে, আসলে ও তোমার জন্য পুজোর ফুল নিয়ে এসেছিল, ওর প্রার্থনার কারণেই তুমি বেঁচে উঠেছ, এটাই আমরা মনে করছি।